যারা ওরা এই দেশের নাগরিক না, এই কথা বলেন না কেন? আপনি নাগরিক হলে পালিয়ে গেলেন কেন? আমি ভয় পেয়েছি। এত ভয় পাবেন কেন? এমন কাজ কেন করবেন যে এত ভয় পাওয়া লাগে? হামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনসারিন। এমন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না, এবং তাদেরকে অবকাশও দেওয়া হয় না। আল্লাহর আয়াত বাংলাদেশে একেবারে খালি দিয়েছে। এখানে আমরা যারা সামনে আসবো, চেয়ারে বসবো, এরা যেন এমন কোন কাজ না করে যে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় হানিফের বাড়ি এখন শ্মশান, কেউ থাকে না, শয়তানও বাস করে না, কারণ এখন ওটা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে পোশাক খাবে। আপনাদের পাশের থানা লাকসামের এটাও আজকে শুনলাম, ওটাও এরকম আয়না ঠিকই করেছে, কারণ জানেন যে প্রত্যেকটা বাড়ি ছিল আয়না ঘর আর পৌঁছাচ্ছে। আমি তো নিজে সাক্ষী, ওদের বাড়ির নিচে সবগুলো দেখবেন ওরকম গোপন ঘর বানানো আছে মানুষকে অত্যাচার করার জন্য। কি হয়েছে এখন? কেউ থাকে না। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার, আগামীতে যদি আল্লাহ কাউকে দেন তারা যেন জুলুম না করেন। তাই 5 বছর পরে আপনার বাড়িও কিন্তু গণ টয়লেট হয়ে যাবে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ ঘুরছিলাম, তাফসীর মাহফিলের দাওয়াত ছিল আমার। মালয়েশিয়া দেখলাম সাহেব পাড়া আছে, সাহেব পাড়া, ঘরগুলো সব তালাবন্ধ, ওরা থাকে না ওখানে, সব থাকে হোটেলে চুরি করে। যে হোটেল থেকে নামে দেখে তুই শয়তান বসে আছে, হুজুর আমরা আগেই পানিয়েছি। কেন সাহেব পাড়া বানালে ওই ঘরে ঘর তালা মারা, ওই ঘরে যে মার খাবো? এই দেশে বাঙালি নেই, পিটিয়ে আবার একেবারে জোতা দিয়ে সুদা করে থাকে। এদের খুব চুরি করে আসি, এদের নিচে চা খেতে নিয়েছি, কেউ জানে না।